যখন আমি ঢাকাতে আসলাম ইন্টারমিডিয়েটে, তখন তার আগেই কলেজে এসে মেয়েদের অর্গানাইজড করে কিছু কাজ করার একটা চেষ্টা, এই জিনিসটা আমার মধ্যে আসলো। এটা আমাদের আরাকাতীয়, এই যে এই 3 জনের কথা তো বললাম, আমার নিজের ভাই আর 2 জন বোনের ছেলে। এদের আগে আরেকজন আমাকে, সে হলো আমার আরেক বোনের দেওর হতো আর কি। উনি আমাকে হঠাৎ, আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে যখন বাড়িতে মানে একটা ছুটি থাকে না, একটা গ্যাপ, ওই গ্যাপে যখন ছিলাম, তখন হঠাৎ উনি বললেন যে তুমি তো মেয়েদের মধ্যে কাজ করতে পারো। আমি বললাম যে মেয়েদের মধ্যে আমি কি কাজ করবো, আমি নিজেই তো জানি না যে মেয়েদের মধ্যে কি কাজ করব। তো উনি বলেন যে না, তুমি তো কাজ করতে পারো। যে আমি কাজ করার আগে তো আমার জানতে হবে, হ্যাঁ, আমি তো ইসলাম সম্পর্কে তেমন কিছু জানি না, আর কি কাজ করতে হবে, তাদেরকে কিভাবে অর্গানাইজ করা যায়, এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই, তাহলে আমি কিভাবে কাজ করব। তখন উনি আমাকে কিছু বই দেওয়ার চেষ্টা করলেন। তো উনি আমাকে একটা বই দিলেন, তো সেই বই আমি পড়তে শুরু করলাম। তো আমাদের বাড়িতে আগে থেকে একটা লাইব্রেরি ছিল। উনি যখন আমাকে বইটা পড়তে দিলেন, ছোটবেলার থেকে হলো আমরা সবাই পড়ুয়া, ভীষণ পড়ার একটা ঝোঁক ছিল। মেট্রিক পরীক্ষা পর একটা দীর্ঘ সময়, ওই সময় রাত দিন আমরা কে কত বই পড়তে পারি, এরকম একটা ইয়ে ছিল। তারপরে আব্বা এবং কাকা দুজনেই হলো মানে পড়াশোনার দিকে খুব ইয়ে। আমার বড় বোন তো উনি ওদেরকে নিয়ে একটা লাইব্রেরি করেছিলেন আমাদের বাড়িতে। আমরা মানে ছোট থেকে মানে হওয়ার পর থেকে আমরা ওই লাইব্রেরি দেখতে পাচ্ছি। উনি যখন ওই বইটা আমাকে দিলেন, বইটা এটা হলো মুসলমানদের অতীত বর্তমান ভবিষ্যতের কর্মসূচি। মানে এই তো প্রথমেই আমাকে এই বইটা দেওয়া। হ্যাঁ, আসলে কিছু বুঝলাম না তেমন কিছু, কিন্তু বুঝলাম যে মুসলিম হিসাবে আমাদের অনেক কিছু করার আছে। হ্যাঁ, যখন আব্বার লাইব্রেরিতে খুঁজতে শুরু করলাম, আমি একটা বই পেলাম, সেটা হলো মৌলানা মওদুদী, একটি জীবন একটি ইতিহাস। হ্যাঁ, আমি ওই বইটা বের করে ওইটা পড়তে শুরু করলাম। ওইটা যখন পড়ি তখন আমার আব্বা বলে কি, তুই এই বই পড়স কেন, এটা তো যারা জামাত করে তারা পড়বে, তুই পড়স কেন। আচ্ছা, আমি একটু পড়ে দেখি যে কি। ইন্টারমিডিয়েটের রেজাল্ট আউট হয়ে গেল, আমি ঢাকাতে আবার ভর্তি হইতে যাবো আর কি। হ্যাঁ, ভর্তি হইতে যাবো। আমাদের যেই ভাই আমাকে ইয়ে করেছিলেন, ওনার সাথে আর কোনো কন্ট্যাক্ট হয় না। উনি যে বই পড়তে দিয়েছেন, বই পড়ে আমার কি অবস্থা বা কি, এই ধরনের কোনো কিছু জানার সুযোগ হয়নি ওনার। কিন্তু আমি যখন রওনা করেছি, উনিও তখন জানতে পারেন যে আমি ঢাকা চলে আসছি। তখন উনি আমাকে ইয়ে করলেন যে দেখি যে দূরে দৌড়ে আসতেছে, যে আমি চলে যাচ্ছি, এটা শুনে উনি বললেন যে দাঁড়া দাঁড়া দাঁড়া। তারপরে উনি একটা কাগজ দিলেন আমাকে। হ্যাঁ, কাগজটা কি আছে আমি জানি না তখনও। কাগজটা আমার হাতে দিলেন, তখন আমি ওইটা নিয়ে আসলাম ঢাকায় এসে ওই কাগজটা খুলে দেখি ব্যক্তিগত রিপোর্ট রাখার একটা ছক। আপনাকে তখন থেকে মনে হয় টার্গেট নিয়েছিলেন। হ্যাঁ,